কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর না চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো সন্ধে হয়ে গেছে, উঠে গেছি, পাপাও উঠে গেছে। শীতকালে ঘুম তো আর হয় না, ওই একটু শোয়া এইটুকু আর কি। তো সন্ধ্যেবেলায় রান্নাঘরে এসে এই যে চাউমিন বানাচ্ছি। তো পাপার খাবার বানানো হয়ে গেছে, তো পাপাকে এখনও খাওয়ানো হয়নি। তো চাউমিনটা বানিয়ে নিয়ে গিয়ে একেবারে ওকে খাওয়াবো। তো আমার না দোকানের চাউমিন একদমই ভালো লাগে না। তো বাড়িতে বানানো মানে এই সাদামাটা চাউমিনটা না আমার খুব ভালো লাগে। আর দোকানের ওই মশলাপাতি দেওয়া ওই চাউমিন আমার একদমই ভালো লাগে না। তো তোমাদের কার কার দোকানের চাউমিন ভালো লাগে আর কার কার বাড়িতে বানানো চাউমিন ভালো লাগে তো অবশ্যই জানিও। আমার তো বাড়িতে এই সাদামাটা চাউমিনটাই বেস্ট লাগে। তো এই যে চাউমিন বানিয়ে নিচ্ছি, পাপার বাবাও চলে এসেছে। তো প্রায় হয়েই গেছে। এই যে চাউমিন, এতে আলু দেওয়া আছে, পেঁয়াজ, ডিম আর একটু গাজর, ব্যাস আর কিছুই নেই। আর আমি এই চাউমিন যখনই বানাই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ আমাদের প্রায় সবারই ধরতে গেলে ছোটোবেলায় টিফিন বক্সে টিফিন থাকতো এই চাউমিন। তো মায়ের হাতের এই আলু দিয়ে ডিম দিয়ে সাদামাটা চাউমিনই আমাদের প্রায় স্কুলের টিফিনে থাকতো। তো মনে পড়ে যায় সেই সব দিনের স্মৃতিগুলো, এই আর কি। এই যে চাউমিন সব বাটিতে বেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সস। তো আমি না আগে একটু সস খেতাম না, তো এখন একটু আধটু খাই, মানে বেশি না, একটু আধটু সসটা খাই। আগে একটুও খেতাম না, সেই জায়গায় এখন অল্প খাই। তো এই যে নিলাম। তো এই যে সবার চাউমিন বাড়া হয়ে গেছে। তো এবার ফার্স্টেই দিয়ে আসবো আমার শাশুড়িকে। চলো যাওয়া যাক। তো চল দিয়ে দেওয়া যাক, এনাম। তো সবাইকে দেয়া হয়ে গেছে চাউমিন, পাপারও খাওয়ানো হয়ে গেছে, পাপাকে সুজি খাওয়াই। তো এবার আমি নিয়ে বসেছি খাবো, দেখা যাক কেমন হয়েছে। ভালোই টেস্ট হয়েছে, মানে ঘরে বানানো সিম্পল চাউমিন যেমন হয় তেমনই হয়েছে। তো ভালোই হয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। তো এই যে চাউমিন খাওয়ার পর আবারও চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখাচ্ছি যে কি বানাচ্ছি আবার। এই দেখো রান্নাঘরে এসে চা বানাচ্ছি। তো মেয়েদের বলতে বউদের অর্ধেকটা সময়, মানে দিনের অর্ধেকটা সময় তো রান্নাঘরেই কেটে যায়। তো আমারও তাই, মানে চাউমিন বানিয়ে সবাইকে দিয়ে খেয়ে আবার চলে আসলাম চা বানাতে। এই যে, তো শীতকালে একটু আধটু চা না হলে হয় না। আর আমি না লাল চাটা খাই না, দুধ চাটাই খাই। মানে খেলে দুধ চা খাই, না খেলে খাই না, এরকম একটা ব্যাপার। তো লাল চা আমি খাই না। তো শীতের সন্ধ্যাবেলা একটু তো খেতেই হবে, সেই জন্য চা বানাতে চলে আসলাম। বানাচ্ছি চা, কিন্তু তার মধ্যে দেব একটু কফি। তো আমি মাঝে মধ্যে এমনভাবে একটু চাটা বানিয়ে থাকি, মানে যেমন দুধ চা বানাই তেমনই বানাই, কিন্তু লাস্টে একটু কফি দিয়ে দিই, যাতে খেতে না মানে চায়ের মতো টেস্ট লাগে আর একটু কফিও ফ্লেভার থাকে। তো এই কফিটা একটু দিয়ে দেবো চায়ের মধ্যে। এই যে দিয়ে দিলাম কফি। তো তোমরা যারা যারা এইভাবে খাওনি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, মানে চাটা বানিয়ে লাস্টে একটু সামান্য কফি দিয়ে দেবে, তো বেশ ভালো লাগে খেতে চাটা। তো তোমরা যারা যারা খাওনি একবার এরকমভাবে বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। তো এই যে নিয়ে নিলাম চা, আর এই যে এই চাটা হচ্ছে দাদুর, তো দাদুকে দিয়ে আসবো। আর আমার শাশুড়ি বললো আজকে চা খাবে না, সেই জন্য শাশুড়ির জন্য বানাইনি। তো এই যে চাটা দাদুকে দিয়ে আসি এখন। তো দাদুকে তো চাটা দিয়ে এসেছি, এবার আমার বরের চাটা নিয়ে যাব ঘরে। ঘরে গিয়ে বসে একটু শান্তি মতো চা খাবো। তারপর তো আবার রান্নাঘরে আসতে হবে, কারণ রাতের রান্না আছে যেহেতু, সেই জন্য। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক ঘরে গিয়ে।
তো আমার চাও খাওয়া কমপ্লিট, আর প্রায় 7:30 বাজতে যায় ঘড়িতে। তো একটু বাদেই যাব, দেখি রুটি টুটি করব। আর রুটির সাথে কি করব সেটা এখন ভাবছি, কারণ রাত্রেবেলা ভাত খেতে চায় না, পাপার বাবা ভাত খেতে চায় না, কেউ ভাত খেতে চায় না, সবাই রুটি খাবে। আর রুটির সাথে যে কি করব সেটাই মানে রোজ বুঝে উঠতে পারি না। দুপুরে ভাতের সাথে যাই হোক এটা সেটা করি, কিন্তু রাত্রেবেলা রুটির সাথে কি করব সেটাই ভাবতে লাগে সময়। তো দেখা যাক কি করা যায়। রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে। তো অনেকটাই মেখেছি, যেহেতু কালকে পাপার বাবা যাবে, তো সেই জন্য টিফিনের যেহেতু রুটি নিয়ে যায়, তো সেই জন্য অনেকটাই মেখে নিয়েছি। আর এইদিকে দেখো কুমড়োর তরকারি করব, সেই জন্য কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারিটা। আমি বেশিরভাগ কুমড়োর তরকারি কালো জিরে ফোড়ন দিয়েই করি। আর এইদিকে দেখো একটু মটরশুঁটি দেবো, আর এখানে আছে ধনে পাতা। তো শীতকাল মানে মটরশুঁটি ধনে পাতা তো থাকবেই। আর এই দেখো এইদিকে আছে মটরশুঁটির খোসা। তো জানি তোমরা অনেকেই ভাববে যে খোসা, তো মটরশুঁটির খোসা না তরকারিতে দিলে বা চচ্চড়িতে দিলে বেশ ভালো লাগে, মানে খোসাটা না মিষ্টি মিষ্টি লাগে। তো আমি ছাড়িয়ে রেখেছিলাম, ভেতরের যে পাতলা চামড়াটা আছে সেটা ছাড়িয়ে এই যে খোসা রেখে দিয়েছিলাম, যে কোনো চচ্চড়ি বা তরকারি করলে সেটাতে দেবো। এটা আলু দিয়ে ভাজা খেতেও না বেশ ভালো লাগে। তো এটাই এখন কুমড়োর তরকারিতে দেবো। এই খোসা দেখে তোমরা অনেকেই অনেক কিছু ভাবতে পারো, কিন্তু কি বলো তো, যেসব সবজির খোসা খাওয়া যায় সেসব সবজির খোসা না আমি খাই রান্না করে, তো ফেলি না। আর যেগুলো খেতে ভালো লাগে সেগুলো ফেলবই বা কেন, সেই জন্য সেগুলো আমি রান্না করি। তো এই যে দিয়ে দিলাম। জানি তোমরা অনেকে অনেক কিছু ভাববে, কিন্তু তাতে আমার কিছু করার নেই, কারণ আমি যেটা খাই মানে যেটা রান্না করি সেটা করি। অনেকে অনেক কিছু, যেমন ফুলকপির পাতা বাটা, কাঁচকলার খোসা বাটা, যারা খায়, যারা জানে যে এটা খেতে অনেক টেস্ট, তারা অবশ্যই এরকমভাবে বানিয়ে খায়। তো এই যে চলো চচ্চড়িটা করে নিই। এদিকে আমার চচ্চড়ি কমপ্লিট। তো আমি জল দিই না এই চচ্চড়িতে, এরকমই থাকে মাখা মাখা। আর এদিকে রুটিগুলো বেলে নিয়েছি, তো এবার সেঁকবো রুটিগুলো। তো রাত্রের ডিনার এই যে রুটি আর তার সাথে কুমড়োর চচ্চড়ি। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভরাত্রি, টাটা।